মৃত্যুর পর লেখা নেই কোনো সাল, তারিখ, সময়। জন্মের পর লেখা আছে 23শে জানুয়ারি 1897। ছোট্ট শিশুদের মনে প্রশ্নের ভিড়। কোথায় হারালেন তিনি? কবে তিনি ফিরে আসবেন? আকাশ চুপচাপ, বাতাস নিরুত্তর, পাহাড়, অরণ্য, সমুদ্র মৌন ব্রতে স্থির। বড়দের কাছে কোনো নির্দিষ্ট উত্তর নেই। সকলেই সন্তর্পণে এড়িয়ে যাওয়াকে মনে করেন বুদ্ধিমানের কাজ। তাঁর মৃত্যুর পর লেখা নেই কোনো সাল, তারিখ, সময়। জন্মের পর লেখা আছে 23শে জানুয়ারি 1897। যদি মৃত্যু হয়ে থাকে তবে তাঁর মৃত্যুর কোনো প্রমাণ নেই কেন? রেনকোজি মন্দিরের ভাষ্য কি শেষ কথা বলে? বিমান দুর্ঘটনায় জীবন অবসান কি বানানো গল্প? তবে কি তিনি এক মারাত্মক ষড়যন্ত্রের বলি, নাকি তার আত্মগোপন কাহিনী সত্য? তাকে কি কেউ লুকিয়ে রেখেছিল কোনো গুপ্ত ডেরায়? তবে কি তিনি গুপ্ত হত্যা শিকার? এভাবেই অজস্র প্রশ্নের সামনে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন মাস্টার মশাই। স্তব্ধ হয়ে ধুলো মাখে যত ইতিহাস পুস্তক। মৌনতা অবলম্বন করে গোটা পৃথিবী এবং ভারতবর্ষের ইতিহাস। তাঁর মৃত্যুর পর লেখা নেই কোনো সাল, তারিখ, সময়। জন্মের পর লেখা আছে 23শে জানুয়ারি 1897। মৃত্যুর পর সত্যি কি কিছু লেখা নেই? আছে। লেখা আছে বিপুল শূন্যস্থান ও বিস্ময় বিমূঢ় নিরুত্তর। কি বলছেন ছায়া সঙ্গীরা? কি বলছেন সহযোদ্ধারা, আজাদ হিন্দ ফৌজ, তাই হোক বিমানবন্দর? কি বলছেন ইতিহাসবিদ? মণিপুর, কোহিমা, মান্দালয়, এলগিন রোড? কি বলছে কমিশনস, রাজধানী, দলিল, দস্তাবেজ, লালকেল্লা? এক উত্তর অন্যকে চূর্ণ করে নিজেও চূর্ণ হয়। এক ধারণা অন্য ধারণাকে নস্যাৎ করে নিজে নস্যাৎ হয়। এক তদন্ত অন্য তদন্তকে অস্বীকার করে নিজেও স্বীকৃতির জন্য হাপিত্তেশ করে বসে থাকে। রসময়ী মরে প্রমাণ করেছিলেন তিনি মরেন নাই। নেতাজি অনন্তকাল বেঁচে থেকে প্রমাণ করবেন তাঁর অশ্বটির মতো তাঁরও মৃত্যু নেই। তিনি প্রমাণ করবেন তাঁকে ছোঁবার স্পর্ধা এখনো অর্জন করতে পারেনি মৃত্যু, পারবেও না কোনো দিন।